সাহাবীরা তোমরা কেন ধোবে? আমি নবী নিজে ধোবো, যেহেতু আমি তার সেবা করতে পারিনি। অন্তত পায়খানা পরিষ্কার করে আমি নবীর সেবা করি। কথা বুঝতে পেরেছে না? আন্দাজে সুবহানাল্লাহ বলছে। আমাদের বাড়ি যদি কেউ পেশাব পায়খানা করে, আমরা তার আস্ত ছেড়ে দেবো? হ্যাঁ, তার দেশে এটকে নেবো না? তুই হাগলি কেন বল? আর রহমতের নবী নিজে ধরছে, আমার রহমতের নবী নিজে ধরছে হাত দিয়ে। কত বড় নবী তিনি! তিনি ধরছে। হযরত ওমর বলছে, হুজুর যে গত রাতে ছিল পায়খানা করে গেছে, একটু হুকুম দেন দিন, তার খুঁজে বার করে আমি নিজে শায়েস্তা করব। নবী বলছে, ওমর গরম হইও না বাবা, নরম হও। সে তো পেটের যন্ত্রণায় পায়খানা করেছে, তুই খোঁজবা কেন? তার আল্লাহর কি ইচ্ছা। আর সে দেখে তরবারিটা নেই, এখন মনে পড়েছে তরবারি। চোরের মন ভাঙা বেড়া, আর ও এক পায়ে গই তার দু পা পিছই, এক পায়ে গই দু পা পিছই। এইবারে চোর দেখলি বোঝা যায়। হযরত ওমর বলছে, হুজুর ওই সেই বেঈমান না? ওই ওই নবী আমার বলছে, বলছে হুজুর একটু হুকুম দেন দিন, ওর কল্লা কাটি। নবীর কেতা কাপড়ে হাগে ও ঠিক করে দেয়। আমার নবী পাক বলছে, ওমর গরম হবে না, ওর আস্তি দাও। আল্লাহর নবী নিজে হাতে যখন ধুচ্ছে, ধোবার পরে বেঈমান যখন সামনে এসে গেছে, আমার নবী পাক আস্তে আস্তে উঠে ওই ইহুদিকে জড়িয়ে বুকের মধ্যে নিল, ইহুদিকে জড়িয়ে বুকের মধ্যে নিল। আমার নবী পাক দেখে বলছে, বাবা ইহুদি, গত রাতে আমার বারান্দায় তুমি ছিলে, তোমার কত পেটে বেদনা, তোমার পেটে কত যন্ত্রণা, তোমার পেটে কত ক্রিয়া, আজকের পেটে পায়খানা করেছো, পেশাব করেছো। বাবা কোনো চিন্তা করবে না, আমি তোমার পাশে থাকলে তোমার পেটে একটু হাত বুলিয়ে দিই। না 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 বাবা, তোমার তরবারিটা আমি সুন্দর জায়গায় রেখে দিয়েছি, বাবা কোনো চিন্তা করবে না। বাবাজি কি বলবো, ওই ইহুদি বেঈমান যিনি মাথা কাটতে নবীর এলো, আস্তে আস্তে বসে পড়লো। আমার নবীজির পা দোকানে জড়িয়ে বললো, হুজুর জীবনে কোনোদিন আমি আপনার বাড়ি আসিনি, আজকের প্রথম এসেছি। ও নবী গো, আমি এসেছি আপনার শিরশ্ছেদ করতে, মাথা কাটতে। আপনি এত মধুর নবী আমি তো বুঝতে পারিনি। আজকে নোংরা গুলো নিজে হাতে আপনি ধুচ্ছেন, কোনো চিন্তা করবেন না। আমার তরবারিতে দরকার নাই, আমি ইহুদি থাকবো না, আমি ঈমানের কালমা পড়ে মুসলমান হতে চাই। কি বুঝলেন? সঙ্গে সঙ্গে হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হলো। একটু জোরে বলবেন, আর একটু চিল্লে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। দেখেছেন আমার নবীর চরিত্র, দেখেছেন আমার নবীর ব্যবহার, দেখেছেন আমার নবীর আখলাক। মানুষ পাগলের মতো ছুটে এসে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। এর নাম বিশ্ব নবী, এর নাম বিশ্ব নবী। আচ্ছা এ তো গেল মানুষ, এ তো গেল মানুষ। আর বনের পশুরা আমার নবীকে চিনেছে, বিশ্বাস হয় আপনাদের? আরে কথা বল। পরিষ্কার কেতাবে দেখছিলাম, ইউটিউবে আপনার বোধহয় শুনেছেন ওয়াজটা, তবু করে দিয়ে যাচ্ছি বাবা। আমার নবী মদিনার পথ ধরে যাচ্ছে, যেতে যেতে তাকিয়ে দেখে একটা পশু গাছের তলায় বাঁধা। বিশ্ব নবীকে দেখে কাঁদতে লাগলো পশু। পৃথিবীতে যত জীবজন্তু আছে সবার ভাষা আমার নবী বুঝতে পারতেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। যত জীবজন্তু আছে সব আমার নবীর সঙ্গে কথা বলতেন। এমনকি চাঁদ আমার নবীর সাথে কথা বলেছে, সূর্য নবীর সাথে কথা বলেছে, কাঁকর, রাস্তার কাঁকর আমার নবীর সাথে কথা বলেছে। হ্যাঁ, তাহলে কত বড় নবী তিনি। আল্লাহর নবী দাঁড়িয়ে গেল, দয়ার নবী দাঁড়িয়ে গেল, রহমতের নবী দাঁড়িয়ে গেল। ওই বনের পশুকে প্রশ্ন করলো, বাবা তুমি এমন করে কাঁদছো কেন? বলে, নবী গো, রাসূল গো, আপনি ছাড়া আমাকে কেউ মুক্তি দিতে পারবে না। আমার নবী পাক বলছে, পশু কি তোমার মনের তামান্না, কি তোমার মনের ব্যথা, একটু বল আমি শুনবো। ওই পশু ডেকে বলছে, নবী গো, আজকে 3 দিন এই শিকারে আমাকে শিকার করে এনেছে, জঙ্গলে জাল পেতেছিল, আজকে আমি বুঝতে পারিনি, ওই জালে আমি পড়ে গেছি। আমার দুটো কচি কচি বাচ্চা তারা জঙ্গলে বনে আজকের মা বলে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে, আজকের আমি সহ্য করতে পারছি না। নবী গো,
আমার গলার দড়িটা খুলে দিন, আমি একটুখানি যাব বাচ্চার কাছে, আমি আজকে তাদের একটু দুগ্ধ দিয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করে আসবো। তারা 3 দিন মা মামার করছে করে কাঁদছে, ও নবী আপনি একটুখানি খুলে দিন। ও ভাইরা রে, ও হিজরিয়ার মুসলমানেরা, কার নামে মিলাদ তোমরা দিয়েছো? কি মিলাদ দিলে গো? আমার রহমতের নবীর মিলাদ বাবা, আমার দয়ার নবীর মিলাদ বাবা। আমার নবীজি কি করলেন? ওই পশুর গলার দড়িটা খুলে আমার নবী দড়িটা নিয়ে গাছের তলায় বসে যা। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না, আমার নবী বসে গেল। আহা, এই বনের পশু ছুটে ছুটে গেল জঙ্গলে বনে, ডাক্তার কাছে বাচ্চারা তোরা কোথা আছিস চলে আয়। বাচ্চারা হাউমাউ করে মার কথা শুনে চলে এলো। ও মা মা, ও মা মা, তুমি 3 দিন কোথায় ছিলে বলো? আমি তোর মুখ কেন দেখি না, দুগ্ধ কেন খাই না? ও ভাইরা রে, মা চিৎকার করে ডেকে বলছে বাচ্চারা আমি তোদের ব্যাখ্যা দেব না, আমার বলার সময় নেই। তোরা জন্মের মতো দুগ্ধ খেলে আর আমি তোদের মা তোদের কাছে থাকবো না, আজকে আমি এক্ষুনি চলে যাব। কেন যাবে মা, তুমি কেন যাবে? বলে বাচ্চা তোরা জানিস না, তোদের মহব্বতে পড়ে, তোদের মায়া পড়ে দিন দিনের বাচ্চা আল্লাহর দোস্তকে আমি জামিন দেখে এসেছি। আমার যেতে দেরি হয়ে গেলে তোর মার গলার দড়িটা আমার দিনে নবীর গলায় পড়িয়ে বেজ্জতি করে টানাটানি করবে। ও বাচ্চারা রে, একবার তোরা দুগ্ধ পান করে লেখে এলে আমি মা চলে যাব, আর জীবন আমার দেখতে পাবি না। মা মা পেটে ধরা মা, আল্লাহ পাক মায়ের মধ্যে যে কত মায়া দিয়েছে, মায়ের মধ্যে যে কত মমতা দিয়েছে, মায়ের মধ্যে আল্লাহ কত প্রেম দিয়েছে, একমাত্র মা জানে। বাবা তুমি বসিরহাটে গেছো, রাত 12টা বাড়ি আসছো না, তোমার মা কিন্তু চৌকি দিচ্ছে বাবা। এই তোমার মা কিন্তু চৌকি দিচ্ছে, তোমার মা কিন্তু পাহারা আছে বাবা। গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে, হিজলিয়ার এই হিজলিয়ার সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তোমার মা কিন্তু জেগে আছে বাবা। আমার বাচ্চা কখন বাড়ি আসবে? মার মনে, মার প্রাণে আল্লাহ এত দয়া মায়া দিয়েছে, পৃথিবীর যত মায়া দয়া মার মনে অন্তর আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন, এই জন্য মার দামটা বেশি, মার এত মূল্য আল্লাহ পাক পৃথিবীতে করেছে। এই জন্য কিতাবে বলা আছে, এক টপ দুধের দাম সারা জীবন যদি মাকে নিয়ে বও দিতে পারবে না। এর নাম মা, এর নাম মা। এই জন্য ছেলেদের বলছি বাবা খবরদার, মা মরে গেছে, বাপ মরে গেছে, চিন্তা করো না। মা বাপের কবরের সামনে দাঁড়িয়ে একটু দোয়া করো বাবা, লাভ হবে। চোখের 2 ফোঁটা পানি তোমার মা বাপের কবরে ফেলো, লাভ হবে বাবা, লস হবে না। বাচ্চারা কেঁদে কেঁদে বলছে ও মামা কি সর্বনাশ করলি রে। ওরে মারে, এমন একটা নবীকে তুমি মন্দিরে কেটেছো মাগো। এই বেঈমান মানুষ চেনে না, এই বেঈমান মানুষ জানে না আমার নবীকে কত বেইজ্জতি করবে। আমরা মরে যেতুম মা গো, দুনিয়াতে চলে যেতুম মা, আমাদের দুধের দরকার নেই, আমার নবীকে কেন বেইজ্জতি করলে বলো? আরে মারে, আমরা 2 বাচ্চা জবান দিলাম, তোমার আজকের স্থানে মুখ দেব না, তোমার দুধ খাবো না, দশম পর্যন্ত আমার দিনের নবী রহমতের নবী মুক্তি না পাবে। কি বুঝলে? আমি নবীকে আগে মুক্তি দেব, নবীকে আগে রেহাই দেব, তারপরে আমরা তোমার স্থানে মুখ দেব। বাচ্চারা কি করে চিনলো বাবা? এই বাচ্চারা কি করে চিনলো আমার নবীকে? আল্লাহু আকবার। এইবারে বাচ্চা দুটো আগে চলে এলো, মা পিছন পিছন। আমার রহমতের নবী গাছের তলায় বসে আছে, বাচ্চা হাসছে। ইহুদি বেরিয়ে এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পশু কই? বলে দড়ি খুলে দিয়েছি। কেন? বলে আমি মুহাম্মদ জীবনে মিথ্যে বলেছি? বলে না। বলছে আমি বলছি বনের পশু তোমার কাছে আসবে। ইহুদি ডেকে বলছে মুহাম্মদ সত্যিকার তুমি আজকের সত্য কথা বলো। ও মুহাম্মদ রে,
তুমি যাই বলো তাই বলো, এটা আমি মানবো না, মানবো না। ওই বনের পটু ছাড়া পেলে আবার আসবে, এটা আমি মানি না, মানি না, মানি না, মানি না, মানি না, মানি না, আসবে না, আসবে না, আসবে না, আসবে না। আল্লাহ নবী দেখে বলছে বাবা আর যদি না আসে আমি তো যাচ্ছি না, আমি বসে আছি, তুমি যা ইচ্ছা তা শাস্তি দেবে। ইহুদি ডেকে বলছে মোহাম্মদ শুনে নাও, জেনে নাও, তোমরা আমরা ভালোবাসি, তুমি সত্যবাদী, যদি পশু যদি না আসে ওই দড়িটা তোমার গলায় পরিয়ে টানবো। আমার নবী পাক মেনে নিলেন, বাবা তাই তুমি করবে। রাসূল পাক বসে আছে, বিশ্ব নবী বসে আছে। এইবার কিছুক্ষণ পরে দুটো বাচ্চা নবীর কাছে এসে হাজির। আমার নবীজির পায়ে তারা চুমো দেয়। একবার জোরে বলা যাবে না, আরেকটু জোরে বলা যাবে না, আরেকটু চিল্লে বলা যাবে না। দুটো বাচ্চা চুমু দিচ্ছে, দুটো বাচ্চা চুমু দিচ্ছে আমার দয়ার নবীর পায়, রহমতের নবীর পায়। আমার নবী পাক দুটো বাচ্চার গলা দুখানা জড়িয়ে নবী আমার বুকে তুলে নিল। ও বাচ্চারা তোরা এমন করে চুমা দিচ্ছিস কেন? বাচ্চারা ভাষায় বলতে লেগেছে, নবী গো আমার জননী মা অন্যায় করেছে, আমাদের মহব্বতে আজকের আপনার প্রতি বেয়াদবি করেছে, আপনি ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। নবী গো আমাদের মহব্বতে পড়ে, আমাদের মায়ায় পড়ে আমার মা অন্যায় করেছে, আমার মা অপরাধী, আমার মা আপনার কাছে আসামি, আমার মাকে আপনি ক্ষমা করুন। আমার নবীর চোখ দিয়ে পানি পড়ছে। বাবা ও পশু আর কাঁদিস না, চোখের পানি ফেলিস না, আমি নবী তোর মার অন্যায়টা ক্ষমা করলাম। সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলুন। আমার নবী পাক বলছে ইহুদি এইবার আরো দুটো দড়ি আনো, তুমি তো চিন্তা করছিলে আমার গলায় পরাবে, এই নাও আরো দুটো বনের পশু তোমার কাছে দিলাম। ইহুদি শুধু আমার নবীর দিকে তাকিয়ে আছে। চিল্লে বলুন, একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার নবী পাকের মুখের দিকে তাকিয়ে আছে। নবী গো আজ পর্যন্ত যেটা আমরা শুনেছি আপনার বিরুদ্ধে যা বলেছে এখন দেখছি সব ভুল, আপনি হলেন আল্লাহর দোস্ত, রহমতের নবী। নবী গো আজকে আপনার কথায় বনের পশু আসে আর আমরা মানুষ আপনার কথা শুনিনি, আর দরকার নেই আমার ওই বনের পশু শিকার করার, আমাকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর নবী পড়ালেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়াবার পরে ইহুদি ডেকে বলছে নবী গো আমি যখন কালেমা পড়েছি জীবনে শিকারি করব না। ও পশুরা যা যা তোরা জঙ্গলে বনে যা। ও মুসলমানেরা, ও হিজলিয়ার ভাইরা, ও তরুণ তরুণ বন্ধুরা, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, যেহেতু মাটিটা ভিজে তবু আপনার নীরব নিতে বসে আছেন। অনেক ভাই রাস্তায় বসে আছে, নিচে বসতে পাচ্ছেন না। আমি খোকা ভাই দোয়া দিয়ে যাচ্ছি এই বসাকে সোনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ যেন নাজাতের ওসিলা বানিয়ে দেয়। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আপনারা নবীকে ভালোবাসেন তো ভাই? আরে কথা বলেন না কেন? প্রত্যেকে নবীকে ভালোবাসেন তো? চিল্লে বলেন ভালোবাসেন তো? বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি এতক্ষণ ধরে আমি কোনো বাজে কথা বলেছি বাবা? আরে কথা বলেন না কেন? আমি কোনো বাজে কথা বলেছি? হ্যাঁ, অনেক আমার বিরুদ্ধে বলে খোকা ভাই সব ভুলভাল বলে, মার কথা মাসির সাথে লাগাচ্ছে। বলতে খোকা ভাই ও জানে আমরা এতটা ডিগ্রি আমরা করি, ও কি করে? জি মানুষ আর খাবে না, মানুষ আর খাবে না, চালাকি ধরে ফেলেছে। যতদিন বাঁচবে বসিরাটার ফুরফুরাকে মানবে। জোরে বলুন, চিল্লে বলুন। আমি যতই দুধে ধুয়ে দেই খোকা ভাইয়ের কথা নেবে না, আমার বসিরাট পীরের কথা নেবে, ফুরফুরা কথা নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি বলবো আমার ভাই আপনার কষ্ট হচ্ছে, জি এই কষ্টের মাঝখানে আপনারা বসে আছেন, এর পুরস্কার আল্লাহ আপনাদের দেবে। তাই আজকে আমি বলছি যারা আজকে বলেছেন নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবীর প্রেম করি, নবীর মহব্বত করি, আমি চারজন ভাইকে বলছি, চারজন ভাই 25 কিলো করে চাল দিতে হবে আমার এতিম নবীর নামে। আমি 5 জনের কাছ থেকে নেব না বাবা, ঠিক চারজন।
চারটে আল্লাহর পাগল, এই দুটো হাত উঠেছে, চারজন আল্লাহর পাগল। তবে দোবার ভয়তে যদি উঠে যান, বিচার আমার আল্লাহ করবে, আমি করব না। আপনি দেবেন না, বসে থাকবেন। পরিষ্কার বলছি বাবা, আপনার দেওয়ার মতো ক্ষমতা নেই, আপনি দেবেন না, আমি জোর করব না। চারটে আল্লাহর পাগল 25 কিলো করে চাল দেবেন। নাম বুঝতে পেরেছেন? দুটো নাম চিনতে পেরেছেন? কি নাম? আমার জাকির ভাই, এটা শোনা। আমি দোয়া করছি, যাও শোনা, আমি দোয়া করছি। কি নাম ওটা? কি নাম? আমার শফিক ভাই। আর কই? আর দুটো কই? কই আমার সোনা? এস আমার সোনা, এস আমার সোনা, দাও। মা বাপের নামে? মা বাপ আছে? আছে? হ্যাঁ, আব্বা নেই, দেখেন। আচ্ছা, আব্বা যদি থাকতো এর বাড়ি খেত, আব্বা নেই, দেখেন বুক ভরা ব্যথা। আব্বার নামে 25 কিলো চাল দিচ্ছে, এক বস্তা। চারজন হয়ে গেল? আরে চারজন হয়ে গেছে, নাম লিখেছে? আরে ওই দুটো কলম ধরলে অসুবিধা, একজন ধরে। জি, তাহলে মোটামুটি চারজন পেয়েছি তো? চারজন হয়েছে? আচ্ছা, আপনি দুটো পেয়েছেন, তিনটে পেয়েছেন, এ কোনো হয় নাকি? একজন লিখেন, একজন লিখেন। জি, চারজন হয়ে গেছে, তাই তো? নাকি এই তো মাঝখানে একজন হাত তুলেছিল, মাঝখানে, এই মাঝখানে একজন হাত তুলেছিল, এই মাঝখানে। আচ্ছা, এইখানে একজন, আর দুজন উঠে এলো। সব যদি আমি বলে দেই তা কি হবে? সব তো গন্ডগোল হয়ে যাবে। জি, তাহলে চারজন হয়ে গেছে, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে হবে ইনশাআল্লাহ, চিল্লে বলো ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তোমার চারটে পাগল আগামী বছরের জন্য আর 4 বস্তা চাল দেবে, এতিম নবীর নামে খাই কাবা করবে। আর তোমার পাগল বান্দারা আল্লাহ এই দানটা কবুল করে এদের দানায় দানায় আল্লাহ বরকত দি। বলুন আমিন, চিল্লে বলুন আমিন। দুজন আল্লাহর পাগল 2 বস্তা আলু দাও। আমি বেশি লোকের কাছ থেকে নেব না বাবা, ক্ষমতা আছে, 2 বস্তা আলু দাও। দুজন দাও, হাত তুলুন, 2 বস্তা আলু দাও। আমি বেশি নেব না বাবা, ওই আল্লাহর পাগল। কি নাম শোনা? হ্যাঁ, আরিজুল ভাই। আয় আল্লাহ, প্রথম নম্বরে হাত তুলেছে আমার আরিজুল, 2 নম্বরে কার হাত উঠবে? ওই হাত উঠেছে, একটু ওদিকে তাকান, আপনি এদিকে, ওরা লিখবে, আমি চিনি না তো, সেই কোনায়। কি নাম? আরিজুল ভাই। আয় আল্লাহ, দুটো পাগল হাত তুলেছে, দুটোই আরিজুল। আয় আল্লাহ রে, এদের মা বাবার কলিজা ঠান্ডা করে দিন। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আমার বসিরাত পীরের দোয়া এদের ঘরে আল্লাহ পৌঁছে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। আলু এই দুটি বলল, আল্লাহ আল্লাহু আকবার। তাহলে 2 জন আলু হয়ে গেছে, 2 জন আলু হয়ে গেছে। এই দেখেন, একটা কমিটির ছেলে মাঝখানে দেন তো, সে কেউ কেন বলবে। আপনাদের কি করে মিলাদ চালান আল্লাহ জানে, কি করে মিলাদ আপনারা চালান আমি তো বুঝতে পারছি না। আরে কই? ঠিক আছে, আস্তে আস্তে আস্তে, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল কর। এ বদর, তুমি মাঝখানে যাও, মেম্বার। মেম্বার না হলে কাজ হয়? ঠিক আছে, সত্যি আমার মেম্বার বার হাসিটা দেখো। এখন আছে মেম্বার, ও পূর্ণ নতুন না, সামনে বছর হবে, সামনে বছর হবে, আমি দোয়া দিয়ে যাচ্ছি, সামনে বছর হবে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, সবাই জোরে দেন নারায়ে তাকবীর।
তাহলে আলু 2 বস্তা লিখেছেন তো? আলু মাশাআল্লাহ 2 বস্তা আলু হয়ে গেছে। তিনজন মিলে 10 কিলো করে ডাল দাও। আমি বেশি লোকের কাছ থেকে নেব না বাবা, যার কপাল নসিব আমার কাছে এই দানটা আসবে বাবা। তিনজন 10 কিলো করে ডাল দাও। হ্যাঁ ইমরান, আমার ইমরান ভাই প্রথম নম্বরের নাম লেখাচ্ছে, 10 কিলো ডাল দেবে আমার ইমরান ভাই। আল্লাহ ওর দানটা কবুল করো, ওর হায়াতটা দারাজ করো, ওর রুজিতে বরকত দাও, ওর মার কলজে ঠান্ডা করে দাও। একবার জোরে চিল্লে বলেন আমিন। কি না? শাইনুর। হে আল্লাহ রে, শাইনুর ভাই আপনি 2 নম্বরের নাম লেখাচ্ছে, 10 কিলো ডাল দেবে। আল্লাহ দানটা কবুল করো, পকেট ভরা টাকা দাও, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর হায়াত আল্লাহ আপনি বাড়িয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 3 নম্বরে কোন পাগল? 3 নম্বর কি আছেন বলুন? ডাল এখন ডাল চলছে। হ্যাঁ 3 নম্বর কে যত লবণ লাগে আর 1 কিলো সরষে। ঠিক আছে আমি ডালি সরষে তেলে যাই আগে। ঠিক আছে এখন ডাল আর একজন দিতে হবে বাবা। কই আমার হিজলার ভাই নেই? আমার হিজলার আল্লাহর পাগল নেই এখানে? কই সোনা কই আমার জামাল ভাই। আল্লাহ গো আমার জামাল ভাই 10 কিলো ডাল দেবে। আয় আল্লাহ রে, আমি দোয়া দিই যা তোর মার আসলে ভিক্ষা দিন, হায়াত দারাজ করে দিন আল্লাহ, পয়সায় বরকত দিন, যতদিন বাঁচবে আল্লাহ ওর শরীরে কোনো রোগ যেন দেবেন না। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর। 1 টিন তেল দিতে পারবেন আল্লাহর পাগল? আছেন এর ভিতরে একজন আল্লাহর পাগল? হিম্মত দেখান। ওই শোনা কি নাম? হালিম। হায় আল্লাহ রে, আমার হালিম ভাই ওর মার কোল ঠান্ডা করে দিন আল্লাহ গো। আমি দোয়া দিয়ে যাচ্ছি আমার সোনার চাঁদা হালিম ভাই আজকের 1 টিন তেল দেবে আগামী বছরে। আল্লাহ গো ওর জানটা ভালো রেখে দাও, ওর শরীরে রোগ যেন দিও না। আয় আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ বেইজ্জতি করবা না আল্লাহ, সম্মান ইজ্জতের সঙ্গে আল্লাহ বাঁচিলি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর। বাবা 1 বস্তা পেঁয়াজ দাও, দুজন মিলে দাও। পেঁয়াজটা দাও 25 কিলো। হ্যাঁ 15 কিলো করে দুজন দাও, নাহলে 1 বস্তা দাও বাবা। আমি বলছি বাবা আল্লাহ বরকত দেবে, আমি কথা দিচ্ছি বাবা। আমি খোকা ভাই কথা দিচ্ছি, এই গত বছর হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি বাবা। গত বছর আল্লাহর কাবা ধরেছি হাত দিয়ে। আমার সোনার নবীর মজার রওজা আমি ধরেছি হাত দিয়ে বাবা। এই জন্য চাচ্ছি বাবা আপনাদের কাছে, আমি কথা দিচ্ছি আপনাদের দান বেকার হবে না। আমি কথা দিচ্ছি বেকার হবে না। দাও 15 কিলো করে দুজন, 30 কিলো পেঁয়াজ দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি। বলো হাত তোলো, হাত তোলো। আল্লাহর পাগল একটু বলো। 1 টিন তেল দিয়েছি, হিম্মত দেখে, হিম্মত দেখে। অন্যদিকে তাকালো না, আমার নবীর পাগল 1 টিন তেল দিয়েছে, আলু দিয়েছে, চাল দিয়েছে, মাত্র 15 কিলো পেঁয়াজ। দিতে পারো না বাবা? মন বলছে না? একটু মনকে ধাক্কা দাও না। এই মন, কালকে যদি কাফনের কাপড় পরে কবরে যাব, সব রেখে আমি চলে যাব, আমার বলে কিছু থাকবে না বাবা, আমার বলে কিছু থাকবে না। জি এজন্য বলছি বাবা দুটো আল্লাহর পাগল। আর যদি বলেন আমি একা দেবো তাহলে 25 কিলো দাও। যদি বলে একা দেবো 25 কিলো দাও। বলো শোনা, চাল চাল দেবে। মোহনপুর বাড়ি। কি নাম তো? হাসেমের জামাই, হাতেমের জামাই, এই গ্রামের জামাই। তুই তো ভালো জামাই। দেখো এরম জামার দরকার আছে। হ্যাঁ ঠিক আছে। কি নাম তোর? বাবুর আলী ভাই। আয় আল্লাহ রে,
মোহনপুরে বাড়ি আমার বাবুর আলী গো। এই গ্রামের জামাই ছুটে এসেছে আল্লাহর জান্নাতের বাগানে, উনি 25 কিলো চাল দিচ্ছে। আমি তো 4 জনের কাছ থেকে নিয়েছি। আল্লাহ গো ওর দানটা কবুল করো। এই গ্রামের জামাই আল্লাহ ওর মান সম্মান বাড়িয়ে দাও, ওর বাচ্চাদের সুখে রেখে দাও, জীবনে কোনোদিন বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। পেঁয়াজটাকে দিয়েছে আমার শাহজাহান গাজী। আয় আল্লাহ রে, আমার শাহজাহান ভাই উনি দেবে 25 কিলো পেঁয়াজ। আল্লাহ গো যিনি পেঁয়াজ দিয়েছে ওর বন্ধু ভালোবাসে। আল্লাহ গো আজকে দেখো বন্ধু বন্ধু কেমন বন্ধু, আল্লাহ কবুল করিলেন। আল্লাহ দানে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওই 2 বন্ধুকে এক জান্নাতের টিকিট দান করে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। ও ও শুনে চলে এসেছি। দেখে দেখে ও শুনে চলে এসেছে, বলছে হুজুর আমি চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বাপ এইবার একটু মোটা দান চাচ্ছি যদি মন বলে। এই যদি মন বলে এই মাহফিলে এমন একটা ভাই আছেন, এমন একটা আল্লাহর পাগল আছেন, আমার নবীর প্রেমের পাগল একজন আছেন, সামনে বছর একটা গরু দেবা। দেখো না একটু হিম্মত করে, একটু হিম্মত করে দেখো। আজকের প্যালেস্টাইনে মুসলমানরা মার খাচ্ছে, বোমায় বোমায় শেষ করে দিচ্ছে বাবা। জি আজকের বাইতুল মুকাদ্দাস তারা দখল করবে বলে জীবন দিয়ে দিচ্ছে বাবা। আজকের আমি আপনাদের বলছি বাবা, আল্লাহর পাগল একজন সামনে বছর একটা গরু দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ তোমার বাড়িতে বরকত দেবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ তোমার হাজী বানাবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, দাও বাবা। আল্লাহর একটা পাগল বলো, বলো। আর যদি বলো হুজুর আমি একটা গরু দিতে পারবো না, আপনি কতটা গোশ দেবেন আপনি বলবেন, আমি বলবো না, আমি বলবো না। যত ভাই এখানে বসে আছেন এবার কতটা গোশ লেগেছে? 1.5 কুইন্টাল। এবার 1.5 কুইন্টাল গোশ লেগেছে। সব খাবেন তো, তাই তো নাকি? সবাই খাবে তো খিচুড়ি না ডাল আলু গোশ? তাই বাহ বাহ, ও তাই আল্লাহু আকবার। যত ভাই এখানে বসে আছেন দেখে আমার ভাইদের মন দেখে। এই ভাই আমার দাওয়াত করতে গেছিল, বলে হুজুর কেউ তো তোমার লিয়াত পার নামই যাবো। জিজ্ঞেস করে দেখে আল্লাহু আকবার। আমি এসে বকছিলাম আতি সে কবে দাওয়াত করেছেন, ফোন করেননি কেন? তো ফোন করতে হবে বাবা, মনটা ভালো। জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1.5 কুইন্টাল গোশ আপনারা খাবেন, আলু আলাদা গোশ আলাদা। আল্লাহু আকবার। জি সামনে বছরে 1.5 কুইন্টাল গোশ লাগবে বাপ। দেখেন একটা গরু যদি কেউ দিতে পারে তবে 10 কিলো গোশ এসছে। গোপন দান, আয় আল্লাহ গোপন দান নাম বলে না। 10 কিলো গোশত দেবে আগামী বছরে। আল্লাহ দানটা কবুল করো, ওর হায়াত দারাজ করো, ওর বাড়িতে বরকত দাও, ওর আল্লাহ সংসারে বরকত দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ জীবনে অভাব আল্লাহ যেন দেবেন না, ওকে হাসি আল্লাহ বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বলুন দেখি আল্লাহর পাগলের মধ্যে কি আছেন বাবা? 10 কিলো করে দেন তো। একটা গরু দিলে আমি একটা হাত তুলে দোয়া দিতাম বাবা। একটা গরু দিলে আমি দোয়া করতাম বাবা। তবে যদি গরু না দিতে পারেন 10 কিলো করে দেন। গোপনে যেমন 10 কিলো দিচ্ছে 10 কিলো করে দেন। জি আর আপনার মন যেটা বলে সেইটি দেন। আমি দোয়া করছি, দাও বাবা দাও একটু বরকত। আমি দোয়া দিয়েছি। এত ভাই কেন বসে আছো? কি হবে? হ্যাঁ কি হবে? আজকের এই মাহফিলে বসে আছেন এমন ভাই এখানে বসে আছেন, কাল হয়তো কাফন পরতে হবে। এটা আল্লাহর শান। আমি খোকা ভাই ওয়াজ করছি, হয়তো কালকে শুনবেন খোকা ভাই নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই। এই নিঃশ্বাসের বিশ্বাস নেই, যখন তখন আল্লাহ শেষ করতে পারে। ক্ষমতার মালিক আমার আল্লাহ। সব রেখে যাবে। তোমার ছেলে কলমা শরীফ করবে না, তোমার ছেলে সবরসানি করবে না, তোমার মাল মাত্তা ফুর্তি করবে, বন্ধুলে খাবে, শেষ করে দেবে তোমার মাল মাত্তা, তোমার নামে সবরসানি হবে না। এজন্য বলছি আল্লাহর পাগল একটু নিজের পুঁজি করে যাও। কবরে যাবে তার একটু অন্তত ভাড়া পুঁজি একটু নিয়ে যাও বাবা। আমি হাত ধরে পায়ে ধরে বলছি বাবা, এই মাহফিলটা আমার নবীর মাহফিল বাবা। কেউ বলতে পারবে না আমার মাহফিল, এটা নবীর মাহফিল, নবীর মাহফিল। তাহলে 2 নম্বরে কার হাত উঠবে 10 কিলো গোশ? একটু বলো, একটু বলো বাবা, আমি দোয়া করছি বলো।
আপনার অভাব হবে না। আল্লাহকে দোয়া করছে আল্লাহ যেন আপনার অভাব না দেয়। আমি দোয়া করছি আজকের কত রোগে চলে যাচ্ছে, টাকার মুড়ি মুড়কির মতো টাকা চলে যাচ্ছে, কেউ ভেলোরা যাচ্ছে। এই বদর তলে যেয়ে দেখো নাকে নল দেখি শুকিয়ে রেখে দেখে। ক্ষমতার মালিক আমার আল্লাহ, তবে দান করলে আল্লাহ কিন্তু বিপদ থেকে রেহাই দেয়। হ্যাঁ, তাহলে 2 নম্বরে কোনো পাগল হবে যে হুজুর আমি 10 কিলো গোশত দেব, আর নইলে একটা গরু দেব। জি আমি দোয়া করছি বাবা, আল্লাহর কাছে দোয়া করছি। এটা দেখুন বাবা, আমি বেশি জোর করব না, আর আমি সে বক্তা না যে আপনাদের জোর করে নেবো, সে বক্তা না। নিয়ত করুন, একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মহব্বতের সঙ্গে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। হিজলিয়ার গ্রামে মহান ইসালের সভা, হিজলিয়া গ্রামে মহান ইসালের সভা। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। বলুন দেখি আল্লাহর পাগল বলুন 2 নম্বরে কি হাত তুলবে? আমি দোয়া করছি, বলুন আমি দোয়া করছি বাবা। এশানুর ভাই 5 কিলো ডাল, এশানুর ভাই 5 কিলো ডাল, এদিকে 30 কিলো ডাল হয়ে গেছে। আমার ঈশানুর ভাই উনি 5 কিলো ডাল দিলেন, আল্লাহ কবুল করিলেন, আর হায়াত দারাজ করে দিন, রুজিতে বরকত দিন, পয়সা বরকত দিন, আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। কই নেই আল্লাহর পাগল একটা নেই? এক্ষুনি বললেন আমার নবীকে ভালোবাসি, নবীকে মৌখিক ভালোবাসি। আমরা নবীকে মৌখিক ভালোবাসি, অন্তরের ভালোবাসা আলাদা, অন্তরের ভালোবাসা আলাদা। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা আমি রে তুই ফকির সন্ধ্যাবেলা। ও ভাইরা রে, টাকার গরম দেখাও, একটা রোগ যদি আল্লাহ লাগিয়ে দেয়, জমি বিক্রি করে কুল পাবে না। একমাত্র নবীর প্রেমে, নবীর মোহাম্মতে আল্লাহর পাগল কি হবে না? আজকের মানুষজন খাবে, আগামী বছর লোক কুটুম খাবে। এই মাহফিলটা আল্লাহ যেন কবুল করে নেয়। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। কই 2 নম্বরে কি হবে? কি বললে? হ্যাঁ বলুন, আমার 2 নম্বর একটা ভাই বলুন। আমি দোয়া করছি আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কে নেই? এত ভাই আমার বসে আছেন, নেই? শোনা ও আগে কি তুই আগে চাল দিছিস? আয় আল্লাহ, ও প্রথম নম্বরে চাল দিয়েছে, আবার বলছে হুজুর 5 কিলো গরু দেব। আয় আল্লাহ রে, আমার জাকির ভাই আল্লাহ দানটা কবুল করিলেন, আর হায়াত দারাজ করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, ওর বাড়িতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ জিন্দা পীর বসিরাটি পীরের দোয়া ওর ঘরে পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ ঠিক আছে, বলুন আল্লাহর পাগল কি আছে? বলুন আর কি আছেন বাবু? আল্লাহ অভাব দেবে না, আল্লাহ অভাব দেবে না। এই মাহফিলে এমন ব্যক্তি আছেন এই যে মিলে দেখা দিতে পারে না? এমন ব্যক্তি আছেন এই মাহফিলে একাই দিতে পারে। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমাদের মাহফিলটা কবুল করুন, আল্লাহ কমিটির হাত দারাজ করুন, আল্লাহ যারা ওয়াকাতের দান করেছে দানগুলো কবুল করুন। আয় আল্লাহ রে, দোয়া দরুদ আমরা পড়েছি মাবুদ গো, এই দোয়া দরুদ গুলো সোনার মদিনায় নবী পাকের কদমে পৌঁছে দিই।
সাহাবে کرام তাবা তাবিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, উহুদ, বদর, খয়বার, কারবালা, হাসান হোসেনের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ পীরানবীর 10 নম্বর বড় পীর বগদাদে ঘুমিয়ে আছেন, হুজুর 10 সওয়াবখানা পৌঁছে দিন। গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি হুজুর দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আমার মুজাদ্দিদে জামান দাদা পীর ফুরফুরার দরবারে ঘুমিয়ে আছেন, হুজুর সওয়াবখানা পৌঁছে দিন। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ রে, এই মহাবিলে যারা বলে হাত ধরে তুলেছেন, তাদের আব্বা নেই, মা নেই, নানা নেই, নানি নেই, দুনিয়া থেকে যারা চলে গেছে তাদের কবরটা নূর বানিয়ে দিন। আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা ওয়াকাতরে দান করেছে, আমার ভাইরাও দান করেছে, গোশত দিয়েছে, চাল দিয়েছে, আর তেল দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আলু দিয়েছে, আল্লাহ অনেক কিছু দিয়েছে, ডাল দিয়েছে। আল্লাহ দানগুলো কবুল করে এই দানটা আল্লাহ মাকামেদের তুলে নিন। আল্লাহ কিয়ামতের মুসিবতের ময়দানে যেদিন মাথা ধরে সূর্য এসে দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে, এই দানটা আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দিন। আর কবরে একটা কম্বল দিতে পারিনি, আজকের মা জননী জনম দুঃখিনী 2.5 বছর যার কোলে বসে দুগ্ধ পান করেছি, আজকের কত পায়খানা পেট্রাপ কোলে করেছি। হে আল্লাহ, ওই মা বাপ যাদের কবরে আযাব যেন দেবেন না, এই রহমতের মাহফিলের বরকতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতে তাদের কবরটা নূরের বাগান বানিয়ে দিন। আমার আল্লাহ, এই মাহফিলে যারা বসেছেন আল্লাহ প্রত্যেকের সুমতি দান করে দিন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, এই মাহফিলের কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল কায়েম করেছে, আল্লাহ গো আমি দোয়া চাচ্ছি আপনার দরবারে, কিয়ামতের মুসিবতের ময়দানে আমার রাসূলের হাতে হাবে কাউসারের পানি দান করে দিন। আমার আল্লাহ, আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় মরণ যেন দেবেন না আল্লাহ, বিলে খালে মরণ যেন দেবেন না আল্লাহ, বাজার মরণ যেন দেবেন না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণটা হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমিন 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 আমিন, বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।